হবে, 8 ঘন্টার মজুরিতে 12 ঘন্টা কাজ করানো হবে। এই নীতি কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে আসছে। বন্ধুগণ, আপনারা জানেন জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিक्षाকে ধ্বংস করছে। আমরা गोपाल लामाको समर्थन गर्दै सिलगढीमा पदयात्रा। राज्यका 3 जिल्लामा पहिलो चरणको निर्वाचन हिजो सम्पन्न भएको छ भने अप्रिल 26 मा रायगञ्ज, बालुरघाट, दार्जिलिङ जिल्लामा दोस्रो चरणको निर्वाचन हुँदैछ। अहिलेदेखि नै सबै राजनीतिक दलले पहाडदेखि दार्जिलिङ लोकसभा निर्वाचन क्षेत्रमा जोरदार प्रचार प्रसार गरिरहेका छन्। त्यसैगरी दार्जिलिङ लोकसभा क्षेत्रका तृणमूलका उम्मेदवार गोपाल लामाले शनिबार सिलगढीको मल्लगढीबाट हास्मी चोकसम्म र्याली गरे। আমার সমর্থনে আজকে আইএনটিটিউসি দার্জিলিং সমতল জেলার উদ্যোগে শ্রমজীবী মানুষের মিছিল। শুধুমাত্র শ্রমজীবী মানুষই তাদের শিলিগুড়ির শ্রমজীবী মানুষকে সংগঠিত করে এই মিছিল হচ্ছে। বিজেপির জুমলার বিরুদ্ধে, মোদির জিরো গ্যারেন্টির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার ভিত্তিতে দাঁড়িয়েই এই নির্বাচনে আমরা বাংলার শ্রমজীবী মানুষ তৃণমূলের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিজেপি বিরোধী লড়াইয়ে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রেও মানুষ আমাদের প্রার্থীদের সমর্থন করবেন।